দেখুন খালি দেখুন কি জায়গায় এসেছি। আর এই হচ্ছে রেইনবো ওয়াটারফলস, সেই দূরে ওপর থেকে জলটা পড়ছে আর তার সাথে এই চারিপাশের ভিউটা খালি দেখুন। দিনটা 11 জুলাই শুক্রবার। ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আজ যাব এক নতুন জায়গায়, যেখানে নেই মানুষের কোলাহল ও হাজারো গাড়ির শব্দ। সেখানে রয়েছে শান্ত নিরিবিলি, মন ভালো করা একটা পরিবেশ, আর পাইন ফরেস্টের মাঝে কটেজে থাকার ব্যবস্থা। তার সাথে রয়েছে পাহাড়ি ঝর্ণা, পাখির ডাক, বৌদ্ধ মনেস্ট্রি আর মাঝে মধ্যেই দেখা পাওয়া ছোট টয় ট্রেনের। দুদিনের একটা ছোট্ট ছুটি পেয়ে বন্ধুরা আমি পৌঁছে গিয়েছিলাম উত্তরবঙ্গের একটা অফবিট জায়গায়। আজ তারই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই জার্নি শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 15। আজকে আমরা যাব পদাতিক এক্সপ্রেসে করে, যেটা শিয়ালদা থেকে ছেড়ে যায় 11টা 20-তে। আমাদের যাওয়ার কথা ছিল দার্জিলিং মেলে, সেটা আসতে দেরি হয়ে গেছে আমাদের। আর আজকে কিন্তু জার্নি করব আমরা জেনারেলে। প্ল্যানটা এমন সময় ঠিক হয়েছে, টিকিট কাটার সময় পাইনি, আর টিকিট টোটালি একদম ওয়েটিং লিস্টে চলে গেছে। তো আমরা আজকে জেনারেলে জার্নি করব। জেনারেলে জার্নির যে অভিজ্ঞতার সাথে আজকে যে জায়গায় যাচ্ছি তার ফুল ইনফরমেশান থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তো হাতে কিন্তু বেশি সময় নেই, এখন চলে যাব স্টেশনের ভেতরে। টিকিট কাটা নেই, টিকিটটা কেটে নিয়ে ভেতরে গিয়ে দেখা যাক। টিকিট কেটে নিলাম। পদাতিক এক্সপ্রেস বন্ধুরা 12 নম্বরে দিয়ে দিয়েছে। এই ট্রেন পদাতিক এক্সপ্রেস দিয়ে দিয়েছে, ট্রেন ঢুকছে। এই ট্রেনে টোটাল 4টে জেনারেল কোচ আছে, সামনে 2টো পেছনে 2টো। তো সামনে পেছনে 2টো তো দেখলেন কেরম পরিমাণে ভিড়। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক সিট পাওয়া যায় কি না। জেনারেলে কিন্তু বেশ ভিড়, তবুও আমরা সিট পেয়ে গেছি। এই যে এসে এই জানলার ধারে সিটটা আপাতত পেয়েছি। তাড়াহুড়ো করে চলে এসেছি সিট পাওয়ার জন্য। জেনারেলে যেরকমটা হয় লাইন দিতে হয়, তো সেই জন্য চলে এসেছি। আর খাবার সেরকম কিছু নিতে পারিনি, তো প্ল্যাটফর্মে এসে এরকম একটা বিস্কুটের প্যাকেট আর একটা জলের বোতল নিয়ে নিয়েছি আপাতত, মোটামুটি এখন খেয়ে পেটটা ভরানোর জন্য। সামনে গিয়ে দেখবো সেরকম কিছু খাবার পেলে প্ল্যাটফর্মে নেবো, নাহলে একদম সকালে কিছু খেয়ে নেবো। তো চলুন, সময় আর বেশি নেই, ট্রেন ছাড়ার সময় মোটামুটি হয়ে গেছে। তো এটা খেয়েই মোটামুটি রাত্রিটা কাটিয়ে নেবো। ঘড়িতে সময় হচ্ছে 11টা 25। ট্রেন শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। ঘড়িতে সময় 3টে 20। এই ট্রেনটা রামপুরহাটের টাইম ছিল 2:22-এ। এখন লেট করে ট্রেনটা রামপুরহাট এসে দাঁড়ালো। এখানে 2 মিনিট দাঁড়ানোর পর ট্রেন আমাদের ছেড়ে দিল রামপুরহাট স্টেশন থেকে। একটাও কি জান নাই। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে এখন 7টা 50। আর আমাদের ট্রেন কিষানগঞ্জ স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেল। এবার নেক্সট যে স্টপেজ আছে এনজিপি, আর আজকে আমরা সেখানেই যাচ্ছি। আর আজকে আমাদের গন্তব্য কিন্তু উত্তরবঙ্গ। ঘড়িতে সময় হচ্ছে এখন 9টা 3। আর ট্রেন আমাদের অনেক আগেই পৌঁছে দিয়েছে। এখানে সময় ছিল 9টা 15-তে, আর 9টা 3-এ কিন্তু ট্রেন আমাদের এনজিপি স্টেশনে পৌঁছে দিয়েছে। আর এই ট্রেনটা কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন অবধি যাবে। আমাদের অনেক আগেই সময়ের আগে পৌঁছে দিয়েছে। এখন আমরা স্টেশনের বাইরে বেরোবো, সকালের কিছু টিফিন করে আমরা ওখান থেকে অটো বা টোটো ধরে চলে যাব একদম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে।
স্টেশনের বাইরে এখন টোটালি স্টেশনটা রেনোভেট হচ্ছে, কাজকর্ম চলছে। বাইরেটা আপনাদের দেখালাম, নতুনভাবে সেজে উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশন। আর যাওয়ার জন্য এখন এই সেটটা করে দেওয়া হয়েছে দেখছেন। তো এখন আমরা বাইরে বেরোবো। চলে এসেছি এনজিপি স্টেশনের বাইরে। আর এখানে দেখছেন অনেক গাড়ি আছে। এই গাড়ি করেই এখানে গাড়ির স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, তার সাথে অটো আছে, ম্যাজিক গাড়ি আছে, আর সামনের দিকে আছে প্রাইভেট গাড়ির স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আপনারা দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং সব জায়গাতে যেতে পারবেন শেয়ারে অথবা রিজার্ভ করে। তো আজকে আমরা এখান থেকে এখন যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা একটা অটো ভাড়া করে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এনজিপি স্টেশন থেকে 30 টাকা শেয়ারে চলে এসেছি। এখন আমি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে। আমার পেছনে দেখছেন লেখা আছে ভানুভক্ত চক, এই জায়গাটার নাম। আর এর পেছনেই আছে তেনজিং নোরগে বাস টার্মিনাস। আর এখান থেকে আমরা বাসে করে যাব। এখন আছি তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাসে। এখান থেকে আপনারা দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং সব জায়গায় যাওয়ার জন্য কিন্তু বাস পেয়ে যাবেন। এখানে আমরা একটু লেট করে ফেলেছি, বাসে মনে হচ্ছে আর টিকিট পাবো না, আমাদের শেয়ার গাড়ি করেই যেতে হবে। তো চলুন, এখানে আগের বাসটা বেরিয়ে গেল, আমাদের একটু ঢুকতে দেরি হয়ে গেছে। তো কমের মধ্যে শেয়ারে গাড়ি যাচ্ছে নাকি সেটা আমরা দেখব। তো আজকে আমরা যাচ্ছি বন্ধুরা নর্থ বেঙ্গলের একদম অফবিট একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে সোনাদা, দার্জিলিং থেকে কিছুটা আগে। আর সেই জায়গাতে আজকে আমরা যাব। তো চলুন, একটা অফবিট জায়গার আজকে আপনাদের খোঁজ দেবো। খুবই সুন্দর জায়গা, সেখানে পাহাড় রয়েছে, পাহাড়ি নদী, তার সাথে রয়েছে ওয়াটারফলস, সব কিছু আপনাদেরকে দেখাবো। চলুন, এখন একটা শেয়ার গাড়ি আমরা বুক করে নিয়েছি। তো চলুন তাড়াতাড়ি ঝটপট করে উঠে পড়ি, গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। শিলিগুড়ি থেকে আমাদের জার্নি শুরু হয়ে গেল। শিলিগুড়ি থেকে সোনাদার দূরত্ব 60 কিলোমিটার। যাত্রাপথের প্রথমেই পড়ল শুকনা ফরেস্ট, তারপরে মহানন্দা ফরেস্ট। মহানন্দা ফরেস্ট পার করে গাড়ি আমাদের মাটিগাড়া রোড ছেড়ে রোহিণীর দিকে এগিয়ে চলল। দুধারে সবুজ প্রকৃতি দেখতে দেখতে সেই দূরে দেখা যাচ্ছিল পাহাড়ের সারি। কিছুক্ষণের মধ্যে গাড়ি আমাদের প্রবেশ করলো গোর্খাল্যান্ড টেরিটরিতে। সেই দূরে মেঘে ঢাকা পাহাড়কে কখনো বাঁদিকে কখনো ডান দিকে রেখে গাড়ি আমাদের এগিয়ে চলল আমাদের গন্তব্যস্থলের দিকে। এনজিপি থেকে শেয়ার গাড়ি করে ঘন্টাখানেক আসার পর এত সুন্দর একটা জায়গায় আমাদের দাঁড় করিয়েছে এই যে গাড়ি করে এসেছি সেই দাদা। সকালের যে টিফিনটা, সেই টিফিনটা করে নেবো আমরা এই জায়গাটা থেকে। আর জায়গাটা কত সুন্দর দেখুন, একদম মেঘে কিন্তু ঢাকা পড়ে গেছে। বলছিল একটু ওপরে উঠি, সেখানে গিয়ে দাঁড়াবো। ঠান্ডা, এই জায়গাটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, নিচের মতো গরম নেই কিন্তু, একদমই মেঘে টোটালি ঢাকা পড়ে গেছে। ওপরে পাহাড় দেখতে পাচ্ছেন, চা বাগানে ভর্তি। আর নিচেও কিন্তু আছে চা বাগান। আর একদম নিচে অনেকটাই উপরে আমরা চলে এসেছি। বেশ সুন্দর জায়গা, অসাধারণ দেখতে লাগছে। আর এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, এই গাড়ি করে আজকে আমরা যাচ্ছি। আর আজকে আমরা যে জায়গায় যাচ্ছি সেটা আপনাদের আগেই বললাম, জায়গাটার নাম হচ্ছে সোনাদা। নর্থ বেঙ্গলের একদম অফবিট একটা জায়গা, সেখানে আপনাদের আজকে ঘোরাবো। আর তার সাথে আমিও ঘুরবো। সেখানে শুনেছি একটা ওয়াটারফলস, আমি প্রথম যাচ্ছি আজকে। তো দেখি সেই জায়গাটা কীরকম হয়। এখানে এখন টিফিনটা করে নেবো। আর আমরা অর্ডার দিয়েছি ভেজ মোমো। তো অর্ডারটা হয়ে গেলে আমরা এখান থেকে খেয়ে কিছুক্ষণ পরে আবার আমাদের গাড়ি এখান থেকে স্টার্ট করে দেবে এইদিকে দার্জিলিংয়ের ওপরে ওঠার জন্য। আজকে এই দোকানটাতে অর্ডার দিয়েছিলাম ভেজ মোমো, 50 টাকা প্লেট। এখানে আছে 3, 3, 6, 8 পিস ভেজ মোমো আছে, 50 টাকা প্লেট আমাদের দিয়ে গেছে। একদম গরম গরম, হাতে কিন্তু বেশ গরম লাগছে। আর তার মধ্যে এরকম একটা সুন্দর ওয়েদারে এরম গরম গরম মোমো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন খেয়ে নিই, খেয়ে তারপরে আবার কথা হচ্ছে। সুন্দর লাগছে পাহাড়ে আসতে।
তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আজকে আমাদের গন্তব্যস্থল সোনাডা। এখানে আজকে নেমে পড়েছি। আর আমার পিছনের জাস্ট ভিউটা দেখুন, বেশ বড় বড় কিন্তু পাইন গাছ রয়েছে, মেঘে ঢাকা। চলে এসেছি আজকে আমাদের হোটেল ওরিয়ন রিট্রিট। এই যে এখানে বোর্ড আছে, আর এই সামনে দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। গাড়ি থেকে সোনাদায় নেবে মিনিট 4 মতো হেঁটে আসার পর আজকে আমরা পেয়ে গেছি আমাদের থাকার যে জায়গা, ওরিয়ন রিট্রিট। চলুন, এই চলে এসেছি। এই যে বেশ সুন্দর কিন্তু জায়গাটা, একদম চারিদিকে পাইন ফরেস্ট। আর এই যে এই হচ্ছে ওরিয়ন রিট্রিট। সামনে ঢুকে আছে রিসেপশন এখানে, আর এদিকে বসার জায়গা আছে। এখানে একটা বসার জায়গা, এদিকে আছে বসার জায়গা। তো আজকে আমরা যে হোটেলে থাকবো সেখানে চলে এসেছি। তো চলুন একবার হোটেলটা আপনাদের দেখিয়ে দিই, তার সাথে যে রুমটা আমরা নিয়েছি সেটাও আপনাদের একবার দেখিয়ে দিই। ওপর থেকে আমরা নেমে এসে এই হচ্ছে রিসেপশন। আর সামনে দিয়ে হেঁটে এখানে কিন্তু 4 হুইলার 2 হুইলারের পার্কিংয়ের ব্যবস্থা আছে। তার সাথে এখানে কিন্তু আনম্যারিড কাপেলেরও অ্যালাউ রয়েছে, কিন্তু 18+ হতে হবে। যদি আপনারা আসেন তাহলে কিন্তু এখানে আপনাদের ভোটার আইডি আর আধার কার্ড দুটো কিন্তু ডকুমেন্ট লাগবে, অ্যাড্রেস প্রুফ, আর দুটোই অরিজিনাল লাগবে। রিসেপশনের পাশেই কিন্তু আছে বেশ এরকম একটা সুন্দর জায়গা বসার, ব্যালকনি মতো করা আছে। দেখুন এখানে চেয়ার টেবিল দেওয়া আছে, এদিকে আছে। আর ভিউটা জাস্ট দেখুন, একদম পাইন ফরেস্টের মধ্যে কিন্তু এই কটেজগুলো করা আছে। নিচে আমি নিয়ে গিয়ে আপনাদের দেখাবো টোটাল এই কটেজগুলো। এটা হোটেল বলা ভুল হবে, এটা মানে এক একটা কটেজ। আমরা যে আজকে কটেজটা নিয়েছি সেটার নাম হচ্ছে জেমিনি। আর এই কটেজটা আমাদের পড়লো 2000 রুপিস 1 নাইটের জন্য, একদিনের জন্য 2000 টাকা পড়লো। আমরা 3 জন এখানে আজকে আছি। তো চলুন, ব্যাগপত্র এখানে রেখে দিয়েছিলাম, ব্যাগ নিয়ে চলে যাই আমাদের আজকে যে আমরা কটেজটা নিয়েছি সেখানে। তো চলুন এখন আমরা যে আজকে কটেজটা নিয়েছি সেটা আপনাদের একবার দেখাই। একদম নিরিবিলি পরিবেশ, খুব শান্ত পরিবেশ কিন্তু। আর এই যে এটা হচ্ছে ডাইনিং এরিয়া, নিচে দেখছেন এটা ডাইনিং এরিয়া, ওখানে বেসিন আছে। টোটালটা কিন্তু ঘুরিয়ে দেখাবো আপনাদের। এখানে একটা কটেজ আছে, সেই নিচে দেখতে পাচ্ছি একটা কটেজ, আর আরও দূরে কিন্তু জঙ্গলের মধ্যে কিন্তু এক একটা কটেজ করা আছে। এই কটেজগুলো কিন্তু এক একটা জঙ্গলের মধ্যে করা আছে, একদম মানে অ্যাডভেঞ্চার ফিল হবে আপনাদের। আর এই হচ্ছে আজকে আমাদের কটেজ। একবার দূর থেকে দেখিয়ে দিই, জেমিনি নাম। তো চলুন, কটেজের বাইরেই কিন্তু এরকম দুটো চেয়ার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। আর এই ভেতরে ঢুকে পড়লাম, একদম সুন্দর, বেশ বড়। এখানে দেখুন ডবল বেড আছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। তার সাথে কিন্তু এখানে বেতের চেয়ার দেওয়া আছে, একটা দুটো। এখানে টেবিল, জলের জগ একটা, এখানে জলের বোতল, দুটো গ্লাস, অ্যাস্ট্রে আছে। এখানে সুন্দর একটা জানালা আছে, পর্দা টানানো আছে। এখানে লাইটগুলো দেখছে, 4টে লাইট, মানে একটা মানে কটেজ যেরকম হয় আর কি, কটেজের মতো পুরো। এগুলো কিন্তু বেত দিয়ে তৈরি করা, একদম বেতের। এই একটা আছে, 3টে দেওয়াল কিন্তু বেতের। আর আমার এই পেছনে যেটা দেখছেন এটা কিন্তু ইটের দেওয়াল। এই যে এটা কিন্তু ইটের দেওয়াল। আর চলুন একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, দেখুন বেশ বড় ওয়াশরুম। গিজারের ব্যবস্থা করা আছে, কোমোট আছে, সেই দিকে জলের ব্যবস্থা করা আছে। এখানে বেসিন আছে, বেসিনটা কিন্তু বেশ বড়। আর এখানে আছে মিরারটা কিন্তু এই কুয়াশার জন্য একটু ঘোলাটে হয়ে রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। রুমটা আপনাদের দেখিয়ে দিলাম। চলুন এবার এই ওরিয়ন রিট্রিটে যে আরও যে কটেজগুলো রয়েছে সেগুলো আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। ওপরে কিন্তু রাস্তা চলে গেছে, আর এই দেখুন সামনে একটা কটেজ আছে, এরকম সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। আর এই দেখুন এই একটা কটেজ, সামনেও সেম, এই কটেজটার নাম আলাদা আছে। সিঁড়ি দিয়ে এরকম রাস্তা করা আছে নিচে যাওয়ার জন্য। সেই দূরে একটা কটেজ দেখতে পাচ্ছি। চলুন, এই হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন দুপুরে। এখানে রেস্টুরেন্টও আছে। এই হচ্ছে বেসিন, আর এই হচ্ছে, চলুন এটা একবার ভেতরে দেখি।
এই হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে আপনারা সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এখানে করতে পারবেন। আর ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ অসাধারণ। খেতে খেতে কিন্তু আপনারা এরকম বাইরের দৃশ্যটা দেখতে পাবেন, কুয়াশা ভরা, মেঘে ভরা। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা, কি দারুণ জায়গা বন্ধুরা। খুঁজে খুঁজে কিন্তু আমরা একটা ভালো জায়গাতেই এসেছি। আর চারিপাশটা দেখছেন, এখানে কিন্তু গরম বলে তো কিছুই নেই, বেশ ঠান্ডা। আর একটা বেশ মানে নিরিবিলি পরিবেশ, মানে চারিদিকে পাইন গাছ, আর তার সাথে কিন্তু মাঝে মাঝে একটা করে এরকম কটেজ। এই দেখুন আমার পেছনে এই কটেজটা দেখছেন, কতটা নিচে চলে এসেছি। আরও নিচে আছে, অনেক নিচে আছে, এই জঙ্গলের দিকে চলে গেছে কটেজ। এখানে কিন্তু থাকলে কিন্তু আপনাদের বেশ মনে হবে একটা অ্যাডভেঞ্চার ফিল হবে আপনাদের। যদি আপনারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ হন, এরকম কটেজে, জঙ্গলের মধ্যে যদি কটেজে থাকতে চান, তাহলে কিন্তু এই ওরিয়ন রিট্রিট হাট আপনারা আসতে পারেন। এখানকার বুকিং নাম্বার কিভাবে আপনারা বুক করবেন, বুকিং নাম্বার আমি এই স্ক্রিনে এখন দিয়ে দিচ্ছি, তাছাড়া ডেসক্রিপশান বক্সের নিচে দিয়ে দেবো। আপনারা এখানে দেখে সমস্ত ডিটেলস জেনে বুক করতে পারেন। খুব সুন্দর জায়গা। আমার সামনের দিকে চলে গেছে একটা কটেজ, এখানে আছে একটা কটেজ, নিচে আছে, এপাশে আছে কটেজ, এইখানে একটা মনে হচ্ছে এটা টয়লেট, আর দূরে আছে খালি পাইন ফরেস্ট, আর নিচের দিকে চলে গেছে জঙ্গল। এখন সারা রাত জার্নি করে এসেছি, তারপরে গাড়ি করে ঘন্টা 3 মতো জার্নি করে এই জায়গাতে পৌঁছেছি। এবার আমরা কি একটু ফ্রেশ হয়ে নেবো, খুবই মানে ক্লান্ত হয়ে পড়েছি। এবার একটু স্নান করে নেবো, একটু ফ্রেশ হয়ে নেবো। দুপুরের খাবার এখানে অর্ডার দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আপনারা এখানে খাবারের ব্যবস্থাও রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন, তাছাড়া বাইরেও খেতে পারেন, সেটা আপনাদের ওপর। খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, এখন গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, দুপুরের খাবারটা খেয়ে নেবো, আর খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা এখানে যে সাইট সিন রয়েছে সেটা করতে বেরিয়ে যাব। তো চলুন এখন যাওয়া যাক। এই ওরিয়ন রিট্রিট আপনাদের ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো এই থাকা জায়গাটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কথা বলতে বলতে অনেকটা নিচে চলে এসেছি, বেশ একটা ভয় ভয় ব্যাপার কিন্তু এখানে একা একা আসলে, মানে চারিদিকে পুরো জঙ্গল, আর কথা বলতে বলতে অনেকটাই নিচে চলে এসেছি। আরও নিচে গেলে কিন্তু আপনারা জঙ্গলে ঘুরতে পারবেন। আর অবশ্যই এখানে গেলে কিন্তু 2-3 জন অবশ্যই যাবেন, একা একদমই যাবেন না। এখানে সন্ধ্যের দিকে বন্য প্রাণী আসে, মানে সেরকম ভয়ের কিছু নয়, হরিণ এইসব আসে, যেটা শুনলাম আমি। হাঁপিয়ে গেছি, বেশ কিন্তু উঁচু। চলুন এবার, এমনিই ক্লান্ত হয়ে পড়েছি, স্নান করে খাওয়া দাওয়া করে তারপর কথা হচ্ছে। ঘড়িতে সময় হচ্ছে 3টে, আর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। ভেবেছিলাম স্নানটা করে নেবো, কিন্তু প্রচুর ঠান্ডা, এখানে এসে একদম গা হাত পুরো কনকন করছে। আর এতক্ষণ কুয়াশা ভাবটা ছিল, কুয়াশা ভাবটা কেটে গেছে। তো চলে যাচ্ছি এখন ডাইনিং হলে। আমরা যে দুপুরের লাঞ্চের অর্ডার দিয়েছিলাম ওটা চলে এসছে, তো 3টে বাজে যায়। এবার চলুন খেয়ে নিই। ডাইনিং হলটা কিন্তু বেশ ভালো, আগে আপনাদের দেখালাম। এই হচ্ছে ডাইনিং হল, চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আজকে আমরা দুপুরে লাঞ্চে অর্ডার দিয়েছি স্টিম রাইস, প্লেন ডাল, আর তার সাথে অমলেট অর্ডার দিয়েছি 2টো, 3টে রাইস, ডাল আছে আর অমলেট আছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলুন খাবার জন্য রেডি হয়ে যায়। আমাদের আরও 2 জন আসছে, এসে দুপুরের লাঞ্চটা করে নেবো, করে সামান্য কিছুক্ষণ রেস্ট করব, করে কিন্তু আবার সাইট সিন আছে, কিছুক্ষণ হেঁটে যেতে হবে, সেখানে গিয়ে সেই জায়গাটায় গিয়ে ঘুরবো। চলুন আগে দুপুরের খাবারটা খেয়ে নিই। স্টিম রাইস আমরা নিয়ে নিয়েছিলাম, 3টে নিয়ে নিয়েছি, আর একজন আলাদা আলাদা সব স্টিম রাইসটা ঢেলে নিয়েছে যে যার পাতে, আমিও ঢেলে নিয়েছি। আর এখানে আছে প্লেন ডাল আছে, 2টো আমরা ডাল অর্ডার করেছি, একটা বাউলে দিয়েছে। আর এখানে ডবল ডিমের অমলেট 2টো অর্ডার করেছি। মোটামুটি আমাদের 3 জনের হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ প্লেনের মধ্যে। এখানে একটু দামটা বেশি, যেহেতু এরম এরিয়াতে দামটা একটু বেশি হবে। তো চলুন এখন দুপুরের খাবারটা খেয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে। চলুন খাওয়াটা শুরু করি। ডালটা কিন্তু বেশ ভালো বানিয়েছে, আর চালটা কিন্তু বাসমতি রাইস, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তার সাথে
ডিম ভাজা বেশ খেতে কিন্তু বেশ ভালোই লাগছে, ডালটা অসাধারণ বানিয়েছে। তো এই কটেজে যদি আপনারা থাকেন, এখানে খাবার ব্যবস্থা আছে, যেরকমটা বললাম রেস্টুরেন্ট আছে, আপনারা এখান থেকেও খেতে পারেন। কস্টটা একটু বেশি, তাছাড়া রোডে উঠে গিয়ে অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা সেখান থেকেও খেতে পারেন। আমরা এখন তাড়াহুড়ো করে আর বাইরে যাইনি, এখানে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি। খাবারটা কিন্তু বেশ ভালো। রাত্রিরে দেখব কি করা যায়, সেরকম হলে আমরা বাইরের রেস্টুরেন্টে খাবো, আর না হলে আমরা এখানেই কিন্তু অর্ডার দিয়ে দেবো। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, বেরিয়ে পড়লাম। আর রেস্ট বেশিক্ষণ নিলাম না, কেননা কিছুক্ষণ পরে আবার সন্ধে হয়ে যাবে, অন্ধকার নেমে আসবে। তো এখানে কিছু পায়ে হেঁটে ঘোরার জায়গা আছে, লোকাল সাইট সিন, সেগুলো তার মধ্যে কিছু এখন পায়ে হেঁটে ঘুরে দেখব। আর এখানে তার মধ্যে আছে একটা মনেস্ট্রি। এখানের যে এই হোটেলের যে অনার আছে, ওই দাদা বললেন যে এখানে তোমরা ঘুরে দেখতে পারো, একটা পায়ে হেঁটে মনেস্ট্রি আছে, সেটাই এখন আমরা যাব পায়ে হেঁটে। এখানে বেশিক্ষণ লাগবে না ওটা, তো ওটা এখন ঘুরে দেখব। তাছাড়া এখানে আরও আর কি আছে সেইগুলো আমরা ঘুরে দেখব। এখন দূরে দেখুন পাইন ফরেস্টগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। আর তাছাড়া কিন্তু এখানে একটা ওয়াটারফলস আছে, যেই ওয়াটারফলসটার নাম হচ্ছে রেইনবো ওয়াটারফলস। সেটা কিন্তু আমরা আগামী দিন সকালবেলা যাব। অনেকটা মোটামুটি 3-4 কিলোমিটার ট্রেক করে সেটা যেতে হয়, খুব সুন্দর একটা জায়গা, সেটাও কিন্তু আপনাদের দেখাবো আগামীকাল। তো এখন আমরা চলে যাবো এই লোকাল কিছু জায়গা ঘুরতে পায়ে হেঁটে। তো চলুন দেখা যাক কী কী এখানে ঘোরার আশেপাশে জায়গা আছে। টোটালি একটা অফবিট জায়গা, দার্জিলিংয়ের মতো এত ক্রাউড নেই, নিরিবিলি পরিবেশে কিন্তু আপনারা এখানে 2 দিন কাটিয়ে যেতে পারেন। আর এই টয় ট্রেনের লাইনের ওপর দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগছে, একদম সুন্দর একটা পরিবেশ। এখানে দেখুন একটা ছোট্ট ঝর্ণা রয়েছে, আর ওপর থেকে বর্ষার জল নেমে আসছে। এটা একদম ওপর থেকে, সেই ওপর থেকে নেমে এদিকে আসছে। এরকম কিন্তু হেঁটে আপনারা এই বিকালবেলাটা অনেক কিছু ঘুরে এখানে দেখতে পারবেন। আমরা যে কটেজে রয়েছি সেখান থেকে মিনিট 10 হেঁটে আসার পর এখানে রয়েছে একটা মনেস্ট্রি। এই মনেস্ট্রিটার নাম হচ্ছে শেরপা মনেস্ট্রি। দুটো নাম আছে, একটা হচ্ছে সোনাদা মনেস্ট্রি আর হচ্ছে শেরপা মনেস্ট্রি। তো এই মনেস্ট্রিটা এই যে দেখছেন, বেশ কিন্তু বড় এই মনেস্ট্রিটা। আর এখানে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে গেট করা আছে, রাস্তা করা আছে এখান থেকে ওঠার। প্রচুর মানুষ ওপরে উঠে ঘুরে বেড়াচ্ছে। তো চলুন আমরাও এখন যাব গিয়ে। তো চলুন এই মনেস্ট্রিটা ঘুরে দেখা যাক কী কী দেখার রয়েছে ওপরে। চলুন তাহলে রাস্তাটা পার করে এই যে মনেস্ট্রিতে ঢোকার যে মেন গেট, সেটা কিন্তু এইখানে আছে। চলুন। এই হচ্ছে মনেস্ট্রির একদম ওপরে উঠে গেছি, দেখুন এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর নিচে কিন্তু আরেকটা জায়গা আছে, নিচেটা ওপরটা ঘুরে নিয়ে তারপর নিচেটা যাব। এখানে সুন্দর বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে লাগানো আছে। এই মনেস্ট্রিটা ঘুরে দেখলাম, খুবই সুন্দর একটা জায়গা। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর কি আশেপাশে ঘোরার জায়গা আছে সেটা ঘুরে দেখবো, চলুন।
বিকেলবেলা বেরিয়েছিলাম এখানে লোকাল জায়গাগুলো ঘুরে দেখার জন্য। তো মোটামুটি ভালোই এখানে ঘোরার জায়গা আছে, ঘুরে দেখলাম। আর আসার সময় অনেক দোকান খুললাম, চায়ের দোকান পেলাম না, এখানে এসে একটা চায়ের দোকান খুঁজে পেয়েছি। তো এখন চা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু অনেকটা চা দিয়েছে দেখুন। এই চাটা নিল এখানে 10 টাকা। চাটা এখানে 10 টাকা করে নিল পার কাপ, কাপে করে দিয়েছে, বেশ একটা বড় কাপে দিয়েছে। চাটা খাবো, খেয়ে আমরা হোটেলের দিকে চলে যাবো, সন্ধে হতে যায় প্রায়। তো সন্ধেবেলা আর সেরকম কিছু দেখানোর নেই, তারপর হোটেলে গিয়ে দেখা হচ্ছে। চলুন চাটা এখন খেয়ে নিই। চলে এসেছি এখন আমাদের হোমস্টেতে। এখানে লোকাল যে জায়গাগুলো আছে ঘুরে আসার পর, আর এই সন্ধেবেলা খালি জায়গাটা একবার দেখুন, একদম নিস্তব্ধ নিরিবিলি একটা জায়গা, কোনো চেল্লামেল্লি নেই, সুন্দর পরিবেশ। এখানে বসার জায়গা আছে, আর সেই নিচে আলোগুলো দেখতে পাচ্ছেন, সেইখানে কিন্তু কটেজগুলো রয়েছে। আর আমাদের কটেজ কিন্তু সেই দেখা যাচ্ছে। আর এখানে এই যে কটেজের যে নাম ওরিয়ন রিট্রিট, এখানে সুন্দরভাবে লেখা আছে। গুড ইভিনিং বন্ধুরা। যেরকমটা দেখালাম, সন্ধেবেলা লোকাল সাইট সিন ঘুরে আমরা আমাদের যে কটেজ সেখানে চলে এসেছি। আর এসে এখানে বসে বসে কিছুক্ষণ সময় কাটানোর পর এখানে সন্ধেবেলার স্ন্যাক্সের অনেক রকম অপশান রয়েছে। বিভিন্ন ধরনের স্ন্যাক্স আপনারা এখানে অর্ডার করতে পারেন। চিকেন পকোড়া আছে, ভেজ পকোড়া আছে, বারবিকিউ, এই আপনার বেবি কর্ন আছে। এই 3-4টে অপশানের মধ্যে আমরা বেবি কর্নটাকে চয়েস করেছি। আর বেবি কর্ন অর্ডার দিয়েছিলাম 1 প্লেট। এই যে দেখছেন বেবি কর্ন 1 প্লেট অর্ডার দিয়েছি, দিয়ে গেল কিছুক্ষণ আগে। ঘড়িতে সময় হচ্ছে প্রায় 6:45 মতো। এই বেবি কর্নটা এখানে কিন্তু নিচ্ছে এই বেবি কর্নের প্রাইস এখানে 200 টাকা। দাম কিন্তু তুলনামূলক একটু বেশি। তবে এই যে অফবিট, নর্থ বেঙ্গলের অফবিট একটা জায়গা, যেরকমটা আপনাদের বলেছিলাম, এই জায়গা হিসাবে কিন্তু ঠিকই আছে। খাবার দাবারের দাম একটু বেশি বাইরের থেকে, তবে বাইরের মোটামুটি দামটা দেখলাম এই এলাকার মধ্যে সব জায়গায় মোটামুটি একই দাম। যেহেতু নিচে থেকে এনারা নিয়ে আসছেন এখানে, সেই জন্য দামটা মোটামুটি ঠিকই আছে। তো এটা আমরা নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে। আমরা একটু খাবো, খেয়ে টাইম পাস করে রাতের যে ডিনার সেটা আমরা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। আর এই যে সন্ধ্যেবেলাকার যে একটা নিস্তব্ধতা এই কটেজের, আসুন একবার দেখাই আপনাদের। দরজাটা মোটামুটি এখন বন্ধ আছে, খুবই ঠান্ডা। আর বাইরের দৃশ্যটা একবার দেখুন, কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো মানুষের কোলাহল নেই, একদম সুন্দর নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ, খালি ঝিঝি পোকার ডাক। আর এই যে আশেপাশে যে পাইনের ফরেস্ট আছে তার একটা অন্ধকার নিস্তব্ধতা, এত কিছু সুন্দর, এত কিছু মিলিয়ে এই কটেজ। তো চলুন দেখা হচ্ছে একদম ডিনারের টেবিলে। এই স্ন্যাক্সটা আমরা এখন শেষ করব সবাই মিলে। চলে এসেছি আবার ডাইনিং হলে রাতের ডিনার করতে। আর ঘড়ির কাঁটা বলছে এখন সময় 10:05। আর খাবার আমাদের অর্ডার দিয়েছি আজকে চিলি চিকেন আর রুটি। তো চলুন বসে পড়ি। খাবার এখানে দিয়ে গেছে আমাদের, আবার টেবিলে বসে পড়েছি। আর ঠান্ডা কিন্তু বেশ ঠান্ডা, এখানে সোয়েটারটা পরে আছি তবুও কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আর এই হচ্ছে আজকে আমাদের খাবারের এই হচ্ছে আজকে আমাদের খাবার। আজকে রাতের যে আমাদের ডিনার আছে চলে এসছে, দেখুন এখানে দিয়ে গেছে টেবিলে। আর তার সাথে প্লেট কিন্তু সাজিয়ে দিয়ে গেছে। এখানে নিয়েছি আজকে আমরা চিলি চিকেন, বোনলেস চিলি চিকেন নিয়েছি। আর তার সাথে কিন্তু এখানে রুটি আছে, তাওয়া রুটি আর চিলি চিকেন। এখানে চিলি চিকেন এই যে দেখছেন একটা বাউলে করে দিয়ে গেছে। এটার প্রাইস হচ্ছে 300, মানে 300 টাকা। খুব দামটা কিন্তু মোটামুটি খুব বেশি দাম, মানে আমার যেটা মনে হলো। আর রুটি 1 পিস রুটি কিন্তু 20 টাকা, মানে জীবনে 20 টাকা থেকে রুটি খাইনি। এই হচ্ছে 1 পিস রুটি 20 টাকা, এই প্রথম 20 টাকা রুটি খাবো। আমাদের কলকাতায় বা আমাদের বাড়ি যেখানে হাওড়ায়, সেখানে কিন্তু 5 টাকা করে রুটি পাওয়া যায়। 6 টাকা, 5 টাকা কি 6 টাকা। তো চলুন আজকে এইটা দিয়ে রাতের খাবারটা খেয়ে নিই। খেয়ে সোজা চলে যাব রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে একদম ভোরবেলা।
আর আগামী দিন ভোরবেলা উঠেই চলে যাব এখানে যে নিয়ারের এখানে কাছেই একটা রেইনবো ওয়াটারফলস রয়েছে, সেটা দেখতে যাব। খুব সুন্দর একটা জায়গা, সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো এখন রাতের খাবারটা খেয়ে নিই, খেয়ে তারপরে কথা হচ্ছে। রাতের খাবার খেয়ে চলে এলাম রুমের মধ্যে, আর ঘড়িতে সময় হচ্ছে কিন্তু 10:30। তো চলুন এখন ঘুমিয়ে পড়বো, আর কিছু দেখানোর নেই, আর কিছু সেরকম কাজও নেই। সবাইকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি। দেখা হচ্ছে আগামী দিন সকালবেলা, একদম উঠেই চলে যাবো সেই ঝর্ণা যেটা বললাম সেখানে। সবাইকে গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 6টা, আর সকালবেলায় বেরিয়ে পড়েছি। সকালবেলা বলেছিলাম, গতকাল রাতে বলেছিলাম যে সকালে উঠেই এখানের যে কাছেই কিছুক্ষণ গিয়ে একটা ওয়াটারফলস রয়েছে, যেটার নাম হচ্ছে রেইনবো ওয়াটারফলস। তো আমরা এখন সেইখানেই চলে যাব সকাল সকাল, যেতে মোটামুটি 30 মিনিট মতো লাগবে। তো চলুন, খুব সুন্দর একটা ওয়েদার আজকে। আজকে হচ্ছে রবিবার, 13ই জুলাই। খুব সুন্দর একটা ওয়েদার। আমাদের সাথে যারা এসছে হাঁপিয়ে যাচ্ছি সকালবেলা। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, রোডে গিয়ে সেখান থেকে হেঁটে যেতে হবে। কুয়াশাটা এখনো নেই, পুরো পরিষ্কার ওয়েদার দেখতে পাচ্ছেন। একদম দূরে কিন্তু সেই পাহাড় দেখা যাচ্ছে। চলে এলাম রাস্তায়, আমার পিছনে দেখছেন একদম আকাশ পরিষ্কার আছে, কোনো ওয়েদার পুরো পরিষ্কার। পিছনে একদম সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো চলুন এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। আর ওই ওয়াটারফলসটা যেতে গেলে এটা দিয়ে যেতে হবে। খুব সুন্দর ওয়েদার আজকে একটা। এদিকে আছে পাইন ফরেস্ট, পরিষ্কার ফাঁকা রাস্তা একদম। এই জায়গাটার নাম হচ্ছে সোনাদা। দার্জিলিং চলে গেছে এদিকে, এটা মানে দার্জিলিংয়েই পড়ে জায়গাটা, একটা অফবিট জায়গা। অনেকে হয়তো আপনারা জানেন না, খুব সুন্দর জায়গা, বেশি চেল্লামেল্লি নেই মানুষের, নিরিবিলি পরিবেশে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু এই সোনাদায় এসে থাকতে পারেন। এইখানে এইটুকু জায়গার মধ্যে কিন্তু 2-3টে ছোটো ছোটো ঝর্ণা রয়েছে, আওয়াজটা শুনতেই পাচ্ছেন হয়তো। আর কিছুটা গিয়ে একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর একটা জায়গা, ওখানে বসার জায়গা করা আছে, আর সেখান থেকে খুব ভালো ভিউ দেখা যায় এই পাহাড়ের। তো চলুন সেই জায়গাটায় যাব। গতকাল আপনাদের এখানে একটা ছোট্ট ঝর্ণা দেখিয়েছিলাম, এখানে একটা আছে, তার আগে একটা আছে। কিছুক্ষণ আসার পর এই যে আমার ডান দিকে দেখছেন, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে সুন্দর কিন্তু ভিউ আপনারা এখানে দেখতে পাবেন। আর তার সাথে কিন্তু এখানে বসার দেখুন জায়গা করা আছে। আর এই হচ্ছে একটা সুন্দর ভিউ পয়েন্ট, দেখুন অসাধারণ লাগছে, অসাধারণ। এই হচ্ছে একটা ভিউ পয়েন্ট। আপনারা এখানে এসে কিন্তু এত সুন্দর একটা ভিউ এখানে দেখতে পাবেন। দূরে সেই পাহাড় দেখা যাচ্ছে একদম এইখান থেকে সেই পর্যন্ত। আর ওদিকে কিন্তু গাড়ি, এই রাস্তা দিয়ে ওপরে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন। কতটা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। সেইখানে দার্জিলিং যাওয়ার রাস্তা কিন্তু এদিকেই। এইভাবেই কিন্তু এখানে একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে, তার সাথে মনেস্ট্রি আপনাদের গতকাল দেখিয়েছি। আর এখন আমরা যাচ্ছি ওয়াটারফলসের দিকে। তো চলুন, ছোট ছোট কিছু এখানে লোকাল সাইট সিন রয়েছে, যেগুলো আপনারা পায়ে হেঁটে ঘুরতে পারবেন। আর তাছাড়া এবার যদি সাইট সিনের কথা বলি, আপনারা যদি গাড়ি করে ঘুরতে যান, সাইট সিন গাড়ি করে ঘুরতে চান, তাহলে কিন্তু এখানে আপনারা প্রাইভেট গাড়ি ভাড়া করে বা রিজার্ভ করে কিন্তু আপনারা এখানে দার্জিলিং, কার্শিয়াং এগুলো কিন্তু ঘুরে দেখতে পারেন। এখান থেকে দার্জিলিং কিন্তু বেশি দূর নয়, খুবই কাছে। এটা এই সোনাদা জায়গাটা কিন্তু দার্জিলিংয়ের মধ্যেই পড়ে। ভিউ পয়েন্ট দেখে কিছুক্ষণ হেঁটে আসার পর সামনে যে মনেস্ট্রিটা দেখতে পাচ্ছেন, গতকাল যেটা আপনাদের ঘুরিয়েছি এই দূরে, আর তার পাশেই সামনে রয়েছে এখানে কিন্তু এখানে রয়েছে একটা পেট্রোল পাম্প। আর আজকে আমরা এখন যে ওয়াটারফলসটায় যাব, রেইনবো ওয়াটারফলস, সেখানে যাওয়ার রাস্তা কিন্তু এটা দিয়ে, এই ঠিক পেট্রোল পাম্পের পাশ থেকে। আর এই রাস্তা দিয়ে যদি আপনারা বাইক নিয়ে যান, বাইক নিয়েও যেতে পারেন, অথবা হেঁটেও যেতে পারেন। আমরা হেঁটে যাব। আর এই রাস্তাটাতে মানে যেখান দিয়ে শুরু হচ্ছে সেখানেই কিন্তু এখানে একটা বোর্ড দেওয়া আছে, দেখুন পরিষ্কার করে। এখানে হিলকাট রোড সোজা চলে যাচ্ছে, আর রেইনবো ওয়াটারফলস এখানে দেখতে পাচ্ছেন, এই যে এদিকে
ঠিক আছে, ডিস্টেন্সটা কত দেওয়া নেই, এখানে দেখা আছে আমি কোথায় রয়েছি, আর এই হচ্ছে রেইনবো ওয়াটারফলস। এই রাস্তা ধরে কিন্তু সোজা যেতে হবে। তো চলুন, আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে বাইকে বেশিক্ষণ লাগবে না, বা যদি গাড়ি ভাড়া করে যেতে চান যেতে পারেন, আমরা পায়ে হেঁটেই যাব, অনেক সকালবেলায় বেরিয়ে গেছি। তো চলুন এই রাস্তা ধরে যাওয়া যাক। বাইকে করে গেলে, এখানে আমরা ম্যাপটা চেক করলাম, বাইকে করে গেলে কিন্তু বেশিক্ষণ লাগবে না, ওই 20-22 মিনিট মতো লাগবে, আর হেঁটে কিন্তু 1 ঘন্টা 20 মিনিট লাগবে। তো আমরা আজকে হেঁটেই যাচ্ছি, 1 ঘন্টার ওপরেই লাগবে। আর এটা কিন্তু একদম পুরো পাহাড়ের খুব গড়ান রাস্তা, নেমে খালি নামতে হবে এখন, আবার যখন উঠবো তখন কিন্তু পুরো চড়াই রাস্তা। এখন যে জায়গাটায় আছি দেখুন কত সুন্দর একটা অফবিট জায়গা। এখানে অনেকক্ষণ হেঁটে আসার পর এখানে একটা খেলার মাঠ আছে পাহাড়ের নিচে, এরকম সব খেলার মাঠ আছে, অসাধারণ একটা জায়গা। আমরা এই ওয়াটারফলসটাই যাচ্ছি। ওয়াটারফলস যাওয়ার রাস্তাতে এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, রাস্তাতেই কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এতক্ষণ রোড দিয়ে আস্তে আস্তে একটা শর্টকাট পেলাম এতক্ষণ পরে, এই শর্টকাটটা দিয়ে নেমে যাচ্ছি। এটা কিন্তু সিঁড়ি পথ, এটা দিয়ে গেলে অনেকটাই কাছে হবে, আর উপরে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। এবার এতক্ষণ হেঁটে এসছি তো এবার মনে হচ্ছে কেন জ্যাকেটটা পরে এলাম, বেশ গরম লাগছে। আর এত সুন্দর জায়গা বন্ধুরা, কি বলবো, একটা অফবিট নর্থ বেঙ্গল জায়গা, নর্থ বেঙ্গল একটা অফবিট জায়গা, খুব সুন্দর, অসাধারণ একটা জায়গা। এই দেখুন সামনেটা খালি দেখুন। যেতে যেতে এবার প্রথমে একটা শর্টকাট নিয়েছিলাম, এবার আর একটা শর্টকাট ধরে যাচ্ছি। রাস্তাটা কিন্তু খুবই, দেখছেন তো, সিঁড়ি নয় কিন্তু পাথর বিছানো আছে, আর স্কিট করা আছে, স্কিট হতে পারে, খুব সাবধানে এগুলো নামতে হবে। আর গিয়ে আমরা আবার নিচে চলে যাব, আর নিচে আবার রাস্তা আছে, ওয়াটারফলসটা কিন্তু আরও একটু নিচে নামতে হবে। এখানে ঘরবাড়িগুলো কি সুন্দর দেখুন, পাহাড়ি ঘরবাড়িগুলো খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখুন, এসব ফুল আমাদের এখানে শীতকালে হয়, এখানে এখনই হয়ে রয়েছে। সজল খুব সাবধানে নামছে, পড়ে গেলেই পাছা ভেঙে যাবে। চলে এসছি হেঁটে হেঁটে, পিছনের জায়গাটা খালি দেখুন, অসাধারণ জায়গা। আর নিচে নিচে কিন্তু ঝর্ণাটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, সেই দেখা যাচ্ছে দূরে। চলুন আর কিছুক্ষণ গেলেই কিন্তু আমরা ঝর্ণার কাছে চলে আসব। এই দেখুন সেই দেখা যাচ্ছে। প্রায় ঘন্টাখানেক হেঁটে আসার পর আমাদের আজকে ডেস্টিনেশনে পৌঁছে গেছি। 2-3টে পাহাড় কিন্তু ক্রস করে আসতে হয়েছে। আর আপনাদের আমি বলবো, একদমই আপনারা হেঁটে আসবেন না, হেঁটে এলে আপনাদের খুব কষ্ট হবে। আপনারা অবশ্যই বাইক নিয়ে আসার চেষ্টা করবেন, অথবা 4 হুইলার ভাড়া করে আসার চেষ্টা করবেন। খুব সুন্দর একটা জায়গা, জাস্ট জায়গাটা দেখুন, অসাধারণ অসাধারণ অসাধারণ। আর সেই নিচে দেখা যাচ্ছে ওয়াটারফলস, এখনও কিছুটা নামতে হবে। কি সুন্দর দেখুন জায়গাটা। তো চলুন যাওয়া যাক। এখানে অবশ্যই আপনারা বাইক অথবা 4 চাকা করে আসবেন, হেঁটে একদমই আসবেন না। আমরা হেঁটে এসেছি প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো হয়ে গেল, এখনও নামতে হবে। তবে জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আপনাদের এসে এত ভালো লাগবে না, মানে অসাধারণ জায়গা। চলে এসেছি একদম ওয়াটারফলসের কাছে, আর এখানে সামনেই রয়েছে কিন্তু একটা হোমস্টে। আর হোমস্টের সামনে কিন্তু এরকম একটা বসার জায়গা করা আছে। আর আমরা এখান থেকেই চা পাওয়া যাচ্ছিলো, এখানে চা নিয়ে নিয়েছি। সকাল দিয়ে তো চা বিস্কুট টিফিন কিছু করে বেরোয়নি, ঘুম থেকে উঠে সোজা এখানে চলে এসেছি। ঘন্টাখানেক হেঁটে আসার পর
এই জায়গাতে এসে এরম একটা এত সুন্দর জায়গায় বসে এরম কাপে চা অসাধারণ খেতে লাগছে। আর আমার ডাকগুলো শুনতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পোকা রয়েছে। ফাইনালি বন্ধুরা চলে এসেছি ওয়াটারফলসের সামনে। তবে মেইন যে ওয়াটারফলস, রেইনবো ওয়াটারফলস, এটা কিন্তু নয়, এটাও কিন্তু দুর্দান্ত লাগিয়ে দেখুন ওপর থেকে একদম বয়ে আসছে। এটা এই দিকে চলে গেছে সেই যে রেইনবো ওয়াটারফলস, আরও নিচে নামতে হবে। দুর্দান্ত জায়গা বন্ধুরা, দুর্দান্ত জায়গা। একবার কিন্তু এখানে অবশ্যই ঘুরে যাবেন এসে। কি জায়গা বন্ধুরা, দারুণ লাগছে, দারুণ। একবার অন্তত এই জায়গাটাতে এসে ঘুরে যাবেন। নর্থ বেঙ্গলে আপনারা যদি ঘুরতে আসছেন, এই সোনাদাতে রেইনবো ওয়াটারফলস দারুণ জায়গা, দারুণ। এই সামনে দিয়ে নেমে যেতে হবে, এদিক থেকে একটা কিন্তু ঝর্ণা বয়ে আসছে, আর মেন ঝর্ণা কিন্তু এই দিকে। বাঁশের ব্রিজ আছে। ও দেখুন, খালি দেখুন কি জায়গায় এসেছি, বিশ্বাস করতে পারছি না। 1 ঘন্টা হেঁটে আসার পর এত দারুণ একটা দুর্দান্ত জায়গা দেখুন। আর এই হচ্ছে রেইনবো ওয়াটারফলস, সেই দূরে আমরা কিন্তু সেইখানে যাব। আর এই জলের আওয়াজ খালি দেখুন, জলের গর্জন, উফ কি বলবো। একবার অন্তত এই জায়গাটাতে এসে আপনারা ঘুরে যাবেন। চলে এসছি বন্ধুরা রেইনবো ওয়াটারফলস, এই দেখুন। দারুণ জায়গা, দারুণ, কোনো কথা হবে না। কি লাগছে দেখুন দেখতে, ও কি বলবো। এখানে কিন্তু এখন রোদটা ঢাকা পড়ে গেছে, রোদ বেরোলেই কিন্তু এইখানে একদম রেইনবো পরিষ্কার দেখা যায়। আর আমরা কিন্তু আপনাদের যেখানে চা খেলাম সেই ওই ওপরে হোমস্টেটা, আপনারা সেখানেও কিন্তু থাকতে পারবেন। রোদের আবার দেখা পেয়ে গেছি, ওপরে দেখছেন। আর এইখান দিয়ে একটা কিন্তু ঝর্ণা বয়ে আসছে দেখুন। এই হচ্ছে রেইনবো ওয়াটারফলস। কত ওপর থেকে পড়ছে দেখুন জলটা, ও ও কি দারুণ দেখতে লাগছে, কি দারুণ দেখতে লাগছে দেখুন। ও দারুণ জায়গা, দারুণ বন্ধুরা। একদিন হলেও অবশ্যই এইখানে এসে ঘুরে যাবেন। অসাধারণ জায়গা, অসাধারণ। ও বন্ধুরা রেইনবো ওয়াটারফলস দেখে আমরা বেরিয়ে যাচ্ছি এবার। প্রায় 9:30 বাজে, সকাল 9:30 বাজে। আমাদের 11:30টায় হোটেলে চেক আউট করতে হবে। আসতে 1 ঘন্টা লেগেছে, কিন্তু যেতে 1 ঘন্টার বেশি লাগবে। আর এই এত সুন্দর জায়গায় আপনারা একবার হলেও ঘুরে যাবেন। দার্জিলিংয়ে এরকম ওয়াটারফলস কিন্তু খুবই কম আছে, যতটা আমি জানি। একটা হিডেন একটা প্লেস, আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন। এখানে কিন্তু এসে থাকার জায়গাও রয়েছে। একদম ঝর্ণার সামনেই একটা কটেজ আছে, তার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। তো চলুন তাড়াতাড়ি আমরা যাব, গিয়ে হোটেলে চেক আউট করতে হবে। এই হচ্ছে এই কটেজটা, এখানে এসে আমরা থাকতে পারবেন। এখানকার ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। অবশেষে ওপরে চলে এলাম। আমরা বুঝতে পারিনি অত নিচে, অনেকটা নিচে আসার সময় একজন দাদা গাড়ি নিয়ে আসছিল, তাকে বললাম দাদা ওপরে ছেড়ে দাও পেট্রোল পাম্প অবধি। সে আমাদের নিয়ে এলো, খুব ভালো, অনেকটা সময় আমাদের বাঁচলো, তাছাড়া শরীরের কষ্ট থেকে রেহাই পেলাম। তো আপনারা গেলে একটা সুবিধা এখানে আছে, দাদা বললো যে পেট্রোল পাম্প যেটা আপনাদের দেখালাম যাওয়ার সময়, সেখান থেকে কিন্তু প্রাইভেট গাড়ি বলছে 400-500 টাকা দিলে রিজার্ভ করে একদম আপনাকে ওয়াটারফলসের ওখানে নিয়ে চলে যাবে।
এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো আপনারা এইভাবেও কিন্তু ওখানে যেতে পারবেন। নিচেই এরকম গরম লাগছিল, উপরে চলে এসেছি, আবার কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে আকাশ একদমই পরিষ্কার। তো চলে এসেছি, এবার হোটেলে যাব। 11:30টায় চেক আউট আছে, চেক আউট করে আমরা বেরিয়ে যাব। ঘড়িতে সময় হচ্ছে 11:30, আর হোটেল আমরা ছেড়ে দিলাম 11:30। একটু বেশি সময় হচ্ছে। সুন্দর একটা পরিবেশ, আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো আছে। তো এখন আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে যাব। আজকে এই 1 রাত 2 দিনের ছোট্ট একটা ট্রিপ ছিল নর্থ বেঙ্গল, অফবিট নর্থ বেঙ্গল আপনারা বলতে পারেন। তো আপনাদের সব কিছু ঘুরে দেখালাম, আপনারা আসতে পারেন। তো চলুন এখন হোটেলে চেক আউট করে বেরিয়ে যাব আমরা। এখান থেকে শিলিগুড়ি যাব। তো শিলিগুড়ি থেকে ট্রেন ধরে আবার বাড়ির দিকে ফিরে যাব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এই কটেজে আপনারা এসে থাকতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু আপনার যে প্রিয়জন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকবেন। টাটা।